অপারেশন সাইলেন্ট সান, এক প্রেসিডেন্টের উধাও হয়ে যাওয়ার গল্প। তারিখটা ছিল ৩রা জানুয়ারি ২০২৬। প্রশ্ন হল, কিভাবে একজন প্রেসিডেন্ট কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে যেতে পারেন? চলুন দেখি। শুরুটা হয়েছিল কারাকাসের আকাশে এক গভীর রাতে। ভোর ৪:১৭। হঠাৎ প্রাসাদের ওপর দেখা গেল এক রেজিস্ট্রিবিহীন হেলিকপ্টার। এরপরে শুরু হয় সেই ৬ মিনিটের অন্ধকার। কালো ট্যাকটিক্যাল গিয়ারে একটা ইউনিট নিজেদের পরিচয় দিল স্টেট সিকিউরিটি ইউনিট বলে, কিন্তু সবই ছিল ভুয়া। প্রথমে প্রাসাদের পাওয়ার গ্রিড কেটে দেয়া হলো, তারপর সব ক্যামেরা আর যোগাযোগ ব্যবস্থা বন্ধ। পুরো অপারেশনে সময় লেগেছিল মাত্র ৬ মিনিট। প্রেসিডেন্টকে জানানো হলো তার নিরাপত্তার জন্যই তাকে সরিয়ে নেওয়া হচ্ছে। কোনো লিখিত আদেশ নেই, আইনি অনুমোদনও নেই। প্রেসিডেন্টের চোখ বেঁধে হেলিকপ্টারে তোলা হলো। হেলিকপ্টারটা ক্যারিবিয়ান সাগরের দিকে উড়ে গেল, তারপর রাডার থেকে গায়েব। এর কিছুদিন পরেই ফাঁস হয় কিছু গোপন ফাইল, যা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা বলে। অভিযোগের আঙুল ওঠে বিদেশি তেল কোম্পানি, ভাড়াটে সৈন্য আর দেশেরই কিছু জেনারেলের দিকে। আর এই গোপন মিশনের কোড নেম ছিল অপারেশন সাইলেন্ট সান। আর সরকার তাদের প্রতিক্রিয়াই রহস্যকে আরও গভীর করে তোলে। সকাল ৮টা নাগাদ রাষ্ট্রীয় টিভিতে একটা ছোট্ট ঘোষণা দেওয়া হয়। বলা হলো, প্রেসিডেন্টকে সাময়িকভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকার এখনও বলে প্রেসিডেন্ট নিরাপদ, কিন্তু সেই সকালের পর তাকে আর দেখা যায়নি। বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রশ্নগুলো এখনও রয়ে গেছে। তিনি কি এখনও বন্দী? নাকি তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে? নাকি তিনি এখন ইতিহাসে হারিয়ে যাওয়া একটা মন? আসলে কিছু সত্য কখনো সামনে আসে না, সরকারি নথির নিচেই চাপা পড়ে থাকে।